এই খাবারটি বাচ্চাদের ঘুম ও খিদে দুটোই বাড়াবে। একই সাথে খাবারটি যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়ান তাহলে বাচ্চার দ্রুত ওজন বাড়বে, উচ্চতা বাড়বে এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং তাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফিস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবার রেসিপি। এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাবুদানা নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে এই সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে সাবুদানাগুলোর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি মোটামুটি 20 মিনিটের মতো। খাবারটি তৈরি করতে আমি এখানে আরও নিয়েছি এতটুকু পরিমাণে গাজর কুচি আর সমমান পরিমাণে গোল আলু কুচি। আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলু থাকে তাহলে এখানে মিষ্টি আলুটাই নিয়ে নেবেন। যাই হোক, সরাসরি চলে আসলাম চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একই সাথে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো রান্না হওয়ার জন্য পরিমাণ মতো নর্মাল খাবার পানি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর এবং আলু কুচি। আর নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সাবুদানা, গাজর, আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ফাইবার ও পটাশিয়াম, যা বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি উন্নত করে। একই সাথে যেসব বাচ্চাদের গায়ের রং একটু শ্যামবর্ণের সেসব বাচ্চাদের ত্বক ফর্সা করতেও সহায়তা করে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে পরিমাণ মতো কিছুটা জাল করা গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরুর দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দেন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা চাইলে এ পর্যায়ে এই খাবারটিতে ডিমের কুসুমও যুক্ত করতে পারেন। ডিমের কুসুম যুক্ত করলে খাবারটি হাই প্রোটিন সমৃদ্ধ হয়ে যাবে, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে। তবে আমি আর এখানে ডিমের কুসুম অ্যাড করছি না, আমি জাস্ট এভাবে জাল দিয়ে চুলা থেকে খাবারটিকে নামিয়ে নিচ্ছি। আর আমার বাচ্চা যেহেতু একটু মিষ্টি খাবার পছন্দ করে, তাই আমি এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি বাচ্চাদের খাবার রেসিপি। এ পর্যায়ে আমি খাবারটিকে আরও একটু পুষ্টিকর করতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে মিক্স বাদামের গুঁড়া। আমি এখানে 3 থেকে 4 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি। বাদামের ভিতরে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায়, উচ্চতা বাড়ায় এবং মেধাশক্তি বাড়ায়। তাই 6 মাস পর থেকে বাচ্চাদের খাবারে অল্প অল্প করে বাদামের গুঁড়া রাখার চেষ্টা করবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবার রেসিপি।